আল্লাহর জমিনে কোরআন বিরোধী কোন আইন, কোরআন বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের দেহ পিঞ্জিরায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান বরদাস্ত করতে পারে না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, উপদেষ্টাদের মাঝে বিভিন্ন পর্যায়ে এমন উপদেষ্টাদেরকে নিয়ে আসা হয়েছে যারা ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতাকে ছড়িয়ে দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করে দিতে চায়। ট্রান্সজেন্ডার এটা একটা কুফরি মতবাদ। একজন মানুষ জন্মগতভাবে যে আকৃতি নিয়ে জন্মেছেন, যে আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আকৃতিতেই সে থাকবে। কিন্তু ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতা যারা লালন করে, তারা বলতে চায় ব্যক্তি যদি পুরুষ হয় আর সে যদি মনে 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 করে আমি নারী, তাহলে তাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। শাহজালালের বাংলায়, শাহ মাকদুমের এই পবিত্র নগরীতে ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতাকে ছড়িয়ে দেওয়ার যদি কোনো পায়তারা করা হয়, তৌহিদি জনতা কখনো বরদাস্ত করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলে একসাথে সমস্বরে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين. قلنا الله أكبر. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, অবনত মস্তকে অজস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ব প্রতিপালকের দরবারে, মহান আল্লাহ রব্বুল ইজ্জাহ ও জালালের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে, অনুকম্পায় সিক্ত করে জান্নাতের এই বাগানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, শক্তি সক্ষমতা দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে অকাঠ্য সংশয় মুক্ত, অব্যর্থ চিরসত্য, ধ্রুব বাস্তব চিরন্তন জ্ঞানের উৎস এই মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাত আয-যারিয়াতের 55 নম্বর আয়াতে কারিমা তুলে ধরেছি। মহান রব্বুল আলামিন যদি তার এই গোলামকে
তার এই নগণ্য গোলামকে তৌফিক এনায়েত করেন। উক্ত আয়াতে কারিমার আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতু আয-যারিয়াত এটি পবিত্র কোরআনুল কারীমের সূরার ধারাক্রম অনুসারে 51 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন তো? জোরে বলেন, কত নম্বর সূরা? 51 নম্বর সূরা। এই সূরায় আয়াত আছে 60টি। কতটি আয়াত আছে? জোরে বলেন, কতটি আয়াত আছে? রুকু আছে 3টি। কতটি রুকু আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জীবন যাপন করছিলেন, ঠিক সে সময়ে এই সূরাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহি বিহামদি। প্রত্যেকটা মাক্কি সূরার মাঝে যে বিষয়বস্তু থাকে, এই সূরার মাঝেও ইসলামের বুনিয়াদী বিষয় নিয়ে রব্বুল আলামিন কথা বলেছেন। ঈমান, আকীদা, মৌলিক বিষয় নিয়ে রব্বুল আলামিন এই সূরায় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুবহানাল্লাহি বিহামদি। আয-যারিয়াত শব্দের অর্থ হচ্ছে উড়ন্ত ধূলিকণা। অর্থ কি বলেন তো? উড়ন্ত ধূলিকণা। এই যে আমরা এখানে বসে আছি না, আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা উঠছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। এমন উড়ন্ত ধূলিকণাকে আয-যারিয়াত বলা হয়। রব্বুল আলামিন উড়ন্ত ধূলিকণার শপথ করেছেন এই সূরার প্রারম্ভেই, ওয়ায-যারিয়াতি যারওয়া। ফলশ্রুতিতে রব্বুল আলামিন এই সূরাটাকে জারিয়াত হিসেবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ আপনারা পড়বেন না? মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, সূরাতু আয-যারিয়াতের 55 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। বিশ্বনবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু যর শোনো শোনো শোনো, লা আনতা গুদওয়া যদি তুমি কিছু সময় ব্যয় করো, ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কোন আলোচনা শ্রবণের জন্য যদি তুমি কিছু সময় ব্যয় করো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাআতিন। আল্লাহর নবী বলছেন, তুমি যে সামান্য সময়টুকু ব্যয় করলে কোরআনুল কারীমের আলোচনা শ্রবণের জন্য, রব্বুল আলামিন এই জন্য তোমার আমল নামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন? সুবহানাল্লাহি বিহামদি। 100 রাকাত নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ক্যান ইউ থিংক অ্যাবাউট দ্যাট? চিন্তা করতে পারেন আপনি এটা নিয়ে? কোন মানুষের পক্ষে কি সম্ভব সামান্য সময় 100 রাকাত নফল নামাজ পড়া? বলেন সম্ভব? আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে কি সম্ভব? অথচ আপনি এই কোরআনুল কারীমের এই আলোচনা শ্রবণ যদি করে উঠতে পারেন এখান থেকে, আল্লাহর হাবিব বলছেন 100 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় যিনি লিপিবদ্ধ করে দিবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এবার দেখেন আরো মজার বিষয় আসছে। একই সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বিশ্ব নবী, সরদার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বলছেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ফাতাআল্লামা মিন বাবিল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআতিন। পড়েন আল্লাহু আকবার। একই সাহাবীকে আল্লাহর নবী ডেকে বলছেন, আবু যর শোনো শোনো শোনো, তুমি যদি কিছু সময় ইলমের কোন একটা বিষয় নিয়ে গবেষণা করো, কোরআনুল কারীমের কোন একটা আয়াতের উপর পর্যালোচনা করো, গবেষণা করো, ইলম যদি অর্জন করো, ইলমের নতুন একটা অধ্যায় সম্পর্কে যদি তুমি জ্ঞাত হও, জানো, কোন একটা নতুন বিষয়ে যদি তুমি জ্ঞান অর্জন করো, এই যে তুমি জ্ঞান অর্জনের জন্য সামান্য সময় ব্যয় করলে, এই সামান্য সময়ের প্রতিদান রব্বুল আলামিন তোমাকে এভাবে দিবেন যে এই সামান্য সময়ের কারণে রব্বুল আলামিন তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা,
একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই একটা আয়াতে কারিমার আলোচনা যদি শ্রবণ করে উঠতে পারেন, আল্লাহ নবীর হাদিস প্রকাশ করছে আপনার আমলনামা এখান থেকে উঠে যাওয়ার পূর্বে যিনি 100 রাকাত নফল নামাজের সওয়াবকে লিপিবদ্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডেকে বলছেন, রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, নবীজি ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়াযাক্কির আপনি আলোচনা করুন, আপনি কোরআনুল কারীমের কথাগুলোকে বিশ্ববাসীর সামনে মেলে ধরুন, বিশ্ববাসীর সামনে ব্যাখ্যা করে দিন। কেননা এই কোরআনুল কারীমের কথা, এই হাদিসের কথা তানফাউল মুমিনিন, যারা বিশ্বাসী, যারা মুমিন তাদেরকে উপকার পৌঁছায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোরআনের এই কথা, কোরআনের এই দীপ্তমান আলো প্রত্যেকটা মানুষের হৃদয়কে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? যে ব্যক্তির হৃদয়ে কোরআনের আলো সংরক্ষিত আছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেছেন, ফুরকান দান করেছেন, ব্যক্তি হলো পৃথিবীর মাঝে সবচেয়ে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ আপনারা পড়বেন না? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। রব্বুল আলামিন বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, পুত পবিত্র ওই সত্তা আল্লাযী নাযালাল ফুরকান, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ফুরকান নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, আলা আবদিহি তার গোলামের উপরে, যাতে করে তিনি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, বিশ্ববাসীকে সতর্ক করতে পারে। এই কোরআনের জ্ঞান এটা মানুষের হৃদয়কে আলোকিত করে দেয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, কোরআনের এই আলোচনা, কোরআনের এই কথামালা, কোরআনের এই দেওয়া প্রত্যেকটা উপদেশ বিশ্বাসী ব্যক্তিগুলোকে প্রতিনিয়ত উপকার পৌঁছায়। সুবহানাল্লাহ আপনারা পড়বেন না? আর যারা অবিশ্বাসী, যারা কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এমন ব্যক্তিগুলো কোরআনুল কারীমের আলোচনা শুনলে তাদের ক্ষতি বৃদ্ধি পেতে থাকে, কারণ তারা কোরআনের সাথে শত্রুতা পোষণ করা শুরু করে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। 15 নম্বর পারা রব্বুল আলামিন বলছেন, যারা জালেম, যারা অত্যাচারী, যারা শিরকের সাথে লিপ্ত আছে, এমন ব্যক্তিগুলোর সামনে যখন কোরআনুল কারীমের কথা বলা হয় তখন ব্যক্তিগুলোর ক্ষতি বৃদ্ধি পেতে থাকে। কারণ যখন ব্যক্তিগুলোর সামনে কোরআন দিয়ে আপনি জুলুমের ব্যাপারে কথা বলবেন, অন্যায়ের ব্যাপারে কথা বলবেন, দুর্নীতির ব্যাপারে কথা বলবেন, তখন ব্যক্তিগুলো জ্বলতে থাকবে। কথা বলেন। আজকে যখন কোরআন থেকে আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন আজকে কোরআন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন আজকে কোরআন থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, যারা দুর্নীতি করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, এই ব্যক্তিগুলো জ্বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, রব্বুল আলামিন বললেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি আলোচনা করুন, এই আলোচনা যারা মুমিন, যারা বিশ্বাসী তাদেরকে উপকার পৌঁছাবে। এই আয়াতে কারিমার আলোকে আজকে আমরা একটা হাদিস থেকে আলোচনা করব, যে হাদিসে আল্লাহর নবী তার প্রিয় সাহাবীকে 10টা উপদেশ দিয়েছিলেন। উপদেশ দিয়েছিলেন কয়টা? উপদেশ দিয়েছিলেন কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। উপদেশ দিয়েছিলেন কয়টা? 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশকে আজকে আমরা এখান থেকে ওঠার পূর্বে মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। পারবো না সকলে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দু হাত তুলে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদিস এসেছে, সহিহ হাদিসের বর্ণনায় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ? জোরে বলেন কয়টা? 10টা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 10টা উপদেশ দিলেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে 10টা উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যে উপদেশের কথা বললেন তিনি বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 1 নাম্বার কিসের ব্যাপারে উপদেশ দিলেন বলেন তো? কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে। কেননা রব্বুল আলামিন তার গোলামের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, সমস্ত অন্যায়কে রব্বুল আলামিন মুছে দিবেন। কিন্তু যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে, এমন ব্যক্তির এই গুনাহটাকে রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ পড়েন আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কাছে ডেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, নয়নের পুতলি, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা এই শিরক ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা এই শিরক এটা হলো সবচাইতে বড় জুলুম। রব্বুল আলামিন তার গোলামের সমস্ত গুনাহকে maaf করে দিবেন, কিন্তু যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে এমন ব্যক্তিগুলোর এই গুনাহটাকে রব্বুল আলামিন কখনো maaf করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডেকে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় রব্বুল আলামিন শিরক ব্যতীত তার গোলামের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সমস্ত গুনাহগুলোকে একটা একটা করে মুছে দিবেন। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে উপদেশ দিতে গিয়ে প্রথম উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে কি বলছেন লক্ষ্য করেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, মুআদ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি শরীক না করার কারণে তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জীবন্ত আগুনের মাঝে নিক্ষেপ করা হয়, তথাপিও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি গুরুত্ব দিচ্ছেন আল্লাহর হাবিব, কারণ হাদিস পাকের মাঝে এসেছে কিয়ামতের ভয়াবহ দিনে রব্বুল আলামিন তার গোলামগুলোকে লক্ষ্য করে বলবেন, হাদিসে কুদসির মাঝে এসেছে ইয়া ইবনা আদম, হে বনি আদম সম্প্রদায়, লাউলাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া। গোলামকে সেদিন রব্বুল আলামিন ডেকে বলবেন লাউলাকিতানি, যদি তুমি আমার সাথে মিলিত হও বিকুরাবিল আরদি খাতায়া, আসমান এবং জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে। এত অপরাধ করেছো, এত জুলুম করেছো, এত অন্যায় করেছো, এত অত্যাচার করেছো, এত গুনাহ করেছো যে তোমার গুনাহগুলো আসমান এবং জমিন ভরে গিয়েছে তোমার গুনাহের কারণে। কিন্তু সুম্মা লা আতাইতুকা শিরকান, তুমি আমার দরবারে শিরক নিয়ে উপস্থিত হওনি। তুমি আমার সাথে মিলিত হয়েছে এমন অবস্থায় যে তোমার আমল নামায় শিরক নাই, শিরকের গুনাহ থেকে তুমি নিজেকে বিরত রেখেছো। তাহলে জেনে রাখো লাকিতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, তুমি আসমান এবং জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছো, কিন্তু আমি মালিক আসমান জমিন সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। চিন্তা করে দেখেন, গোলাম অনেক অপরাধ করেছে, অপরাধ করতে করতে আসমান এবং জমিন ভরিয়ে ফেলেছে, কিন্তু গোলাম শিরক করেনি। গোলাম শিরকের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করেছে। এমন গোলাম যখন রব্বুল আলামিনের আদালতে উঠবে, রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানায়া দিচ্ছেন গোলামকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে প্রিয় ভাই আমার, শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে।
কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, আমরা দেখতে পাচ্ছি আমার এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, আমার এই জাতির ঈমান এবং আমলকে নষ্ট করে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শিরকের উৎপত্তি ঘটছে। আজকে কথা বলেন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি দিয়েছেন। 5 আগস্টের বিজয়ের পরে আমরা এক জুলুম থেকে মুক্তি পেয়েছি, কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, স্বাধীনতা অর্জনের চাইতেও স্বাধীনতা রক্ষা করাটা সবচাইতে বড় কঠিন বিষয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন উপদেষ্টাদের মাঝে বিভিন্ন পর্যায়ে এমন উপদেষ্টাদেরকে নিয়ে আসা হয়েছে যারা ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতাকে ছড়িয়ে দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করে দিতে চায়। ট্রান্সজেন্ডার এটা একটা কুফরি মতবাদ। একজন মানুষ জন্মগতভাবে যে আকৃতি নিয়ে জন্মেছেন, যে আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আকৃতিতেই সে থাকবে। কিন্তু ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতা যারা লালন করে, তারা বলতে চায় ব্যক্তি যদি পুরুষ হয় আর সে যদি মনে 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 করে আমি নারী, তাহলে তাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। শাহজালালের বাংলায়, শাহ মাকদুমের এই পবিত্র নগরীতে ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতাকে ছড়িয়ে দেওয়ার যদি কোনো পায়তারা করা হয়, তৌহিদি জনতা কখনো বরদাস্ত করবে না। আল্লাহর জমিনে কোরআন বিরোধী কোন আইন, কোরআন বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা মুসলমানদের দেহ পিঞ্জিরায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান বরদাস্ত করতে পারে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ট্যাক্সের পয়সায় যেই দেশের শিক্ষা পরিষদ, শিক্ষা কমিশন গঠিত হয়, শিক্ষা মন্ত্রীদের গাড়ির চাকা ঘুরে, শিক্ষা মন্ত্রীদের প্লেটে ভাত যায়, সেই দেশে কোরআন বিরোধী কোন আইন, কোরআন বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষ কোশ্চিন কালেও মেনে নিতে পারে না। অতএব সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতাকে ছড়িয়ে দিবেন, আমাদের দেহ পিঞ্জিরায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা বরদাস্ত করব। যেখানে বিশ্বে আজকে ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের রক্ত ঝরছে, নিষ্পাপ শিশুর আত্ম চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক সে সময়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে খুলতে চায়। মানবাধিকার কমিশনের পিছনে মূলত তারা ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে প্রচার করতে চায়, ট্রান্সজেন্ডার মতবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। পরিষ্কার ভাবে বলতে চায়, ফিলিস্তিনের মুসলিম মানুষের যখন রক্ত ঝরে, নিষ্পাপ শিশুর উপরে যখন ইসরায়েলি হায়নারা আঘাত করে, তাদের শরীরকে রক্তাক্ত করে, তখন তোমাদের মানবতা কোথায় থাকে? তখন মানবতা থাকে না তোমাদের। আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর আক্রমণ চলছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানরা ধর্মীয় শাসনগুলোকে মেনে চলতে পারছে না, ধর্মীয় সিম্বলগুলোকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না, তখন তোমাদের মানবতা কোথায় থাকে? অতএব মানবাধিকার কমিশনের নামে কোনোভাবেই এদেশে ট্রান্সজেন্ডার নামক রূপান্তরিত নারী পুরুষের এই বিকৃত মানসিকতাকে এদেশের মানুষ বরদাস্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমাজ দান করুক, পড়েন আমিন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমরা উপদেশ শুনছিলাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ দিয়েছিলেন বলেন তো? পিছনের ভাইরা জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার কি ছিল বলেন তো? মাশাআল্লাহ, 1 নাম্বার কি ছিল? শিরক করা যাবে না। 1 নাম্বার কি ছিল বলেন? কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব? বলছেন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জীবন্ত দাফন করিয়ে দেওয়া হয়, জীবন্ত তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, তথাপিও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এর চলন্ত প্রমাণ ছিলেন সাহাবায়ে কেরাম। ঈমানের কারণে
নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, কিন্তু ঈমান থেকে সরে আসেননি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কি পরিমাণ নির্যাতন তার উপরে চালানো হয়েছে। উত্তপ্ত বালির উপরে হযরত বেলাল হাবশীকে ফেলে রাখা হতো, বুকের উপরে বিশাল বড় পাথর চাপিয়ে রাখা হতো। মক্কার উত্তপ্ত বালির উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফেলে রাখা হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া, শরীরের চর্বিগুলো গলে গলে পড়তে থাকতো, আর তার উপর নির্যাতন চালানো হতো। আর বলা হতো যে বলো আল্লাহ ছাড়া অসংখ্য ইলাহ আছে। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, সিরাতের গ্রন্থগুলোর মাঝে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হতো, তিনি হাতটাকে এভাবে উপরে করে বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত বেলালের মতো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার তৌফিক এনায়েত করুন, পড়েন আমিন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিলেন। 10টা উপদেশের প্রথম উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে বলছেন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক না করার কারণে, শিরক না করার কারণে তোমাকে হত্যা করা হয় অথবা জীবন্ত আগুনে নিক্ষেপ করা হয়, সবকিছু তুমি মেনে নেবে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বরে বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তোমরা তুমি পিতামাতার অবাধ্য হবে না। কার অবাধ্য হবে না? জোরে বলেন, কার অবাধ্য হবে না? পিতামাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, যদি তোমার পিতামাতা তোমাকে তোমার সম্পদ থেকে বের করে দেয়, তোমার পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যেতে বলে, সবকিছু মেনে নিবে, তথাপিও পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডেকে বলছেন অকদা রাব্বুকা, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন অকদা রাব্বুকা, আপনার প্রতিপালক এ আদেশ দিয়েছেন, এ ফায়সালা প্রদান করছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে কেবলমাত্র একমাত্র একজনের, তিনি কে? এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে আদেশ প্রদান করছেন পিতামাতার সাথে সদাচরণের। কার সাথে সদাচরণের? কিভাবে সদাচরণ করতে বলছেন লক্ষ্য করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা যদি তোমার কাছে পৌঁছে যায় বার্ধক্যের মতো বয়সে, পিতামাতা উভয়ে বৃদ্ধ হয়ে গেছে, এমন অবস্থায় যদি আপনি পিতামাতাকে পান, ফালা তাকুল লাহুমা উফ, আপনার আচরণে যেন তারা উফ শব্দটুকু না করে।
আপনি এমন ভাবে তাদের সামনে ব্যবহার করবেন, এমন ভাবে তাদের সাথে আচরণ প্রকাশ করবেন যেন তারা আপনার আচরণে বিন্দুমাত্র কষ্ট না পায়, তারা যেন আপনার আচরণে সর্ব অবস্থায় খুশি থাকে। আপনি তাদেরকে উহ বলা তো বহুত দূর কি বাত, তারা যেন আপনার আচরণ দেখে উহ শব্দটুকু না উচ্চারণ না করে। সুবহানাল্লাহ পড়বেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন রব্বুল আলামিন কি বলছেন, কি চমৎকার ভাবে বিশ্ববাসীকে বলছেন। যদি আপনি আপনার পিতামাতাকে এমন অবস্থায় পান যে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, সুতরাং তারা ছোট মানুষের মতো আচরণ করবে, তারা অনেকটা অবুঝের মতো আচরণ করবে, আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদেরকে উফ শব্দটুকু করবেন না। ফালা তাকুল লাহুমা উফ, তারা যেন আপনার আচরণে উফ শব্দটুকু প্রকাশ না করে। আপনি তাদের প্রতি দেখে বিরক্ত হচ্ছেন, এটা দেখলে তো তারা কষ্ট পাবে, এমন বিরক্ত ভাবটুকুও প্রকাশ করতে রব্বুল আলামিন নিষেধ করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সর্ব অবস্থায় তাদের সাথে নম্র আচরণ প্রকাশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? ফালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এরপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য বিনয়ের ডাহুটাকে, পিতামাতার জন্য বিনয়ের ডানাটাকে বিছিয়ে দাও। অর্থাৎ পিতামাতার জন্য সর্বোচ্চ সবটুকু বিনয় প্রকাশ করো, পিতামাতার জন্য সব চাইতে তুমি নিজেকে উজাড় করে দাও, সর্বোচ্চ উজাড় করে দাও। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার সেবায় তুমি নিজেকে উৎসর্গ করে দাও। অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় নিবে তাদের জন্য হাত তুলে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পিতামাতার কথাগুলোকে স্মরণ করে রব্বুল আলামিনের দরবারে হাতটাকে বাড়ায়া দেন। এবার মালিককে ডেকে বলেন মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মালিক গো পিতামাতা আমাকে ছোট অবস্থায় যেভাবে লালন পালন করেছে, আমি অবুঝ ছিলাম, আমি কিছুই বুঝতাম না। পিতামাতা তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে মালিক। ওগো দয়ার আল্লাহ, পিতামাতা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেহেরবানি করে রব্বুল আলামিন তারা দুনিয়ার জীবনে যেভাবে আমাকে লালন পালন করেছে, ছোট্ট অবস্থায় যেভাবে তারা আমাকে দেখাশোনা করেছে, আজকের ভয়াবহ দিনে কঠিন মুহূর্তে মেহেরবানি করে আপনিও তাদেরকে তেমন ভাবে লালন পালন করুন। এই দোয়া পারবো না আমরা সকলেই করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলেই যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা যখনই হাত তুলবো এভাবে দোয়া করবো, আল্লাহ পিতামাতা যেভাবে আমাকে শিশু অবস্থায় লালন পালন করেছে, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেহেরবানি করে আপনিও তাদের সাথে তেমন আচরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক ইনায়েত করুন, পড়েন আমিন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, একজন সন্তান যতই চেষ্টা করুক তার পিতামাতার ঋণ কখনো শোধ করতে পারবে? জোরে বলেন, পারবে? পৃথিবীর কোনো মানুষের পক্ষে পিতামাতার ঋণ শোধ করা সম্ভব? কারো পক্ষেই সম্ভব না। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে যে কষ্টটুকু স্বীকার করেছেন, যে কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন, একজন সন্তান যদি তার পুরো জীবনটাকে পিতামাতার খেদমতে উৎসর্গ করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রকাশ করছে, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত সাক্ষ্য প্রদান করছে, একজন সন্তান কখনোই তার পিতামাতার হকটুকুকে আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার গোলামগুলোকে স্মরণ করায়া দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণের ব্যাপারে আদেশ দিচ্ছেন।
এরপরে গোলামগুলোকে রব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, হামালাতুম উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। একজন মা তার সন্তানকে প্রাণান্তকর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। কত কষ্ট করেছে, সন্তান যেদিন থেকে গর্ভে বড় হতে শুরু করেছে, মা ঠিক মতো ঘুমাতে পারে না। সন্তান বড় হতে শুরু করেছে, মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছে। রাত্রের বেলা মা বিছানায় শুয়ে আছে, সন্তান এমন ভাবে পেটে আঘাত করেছে, মা ঘুম থেকে সরাসরি দাঁড়িয়ে গেছে। মা খাবার খাওয়ার জন্য মুখে লোকমা তুলেছে, সন্তান পেটের মাঝে এমন ভাবে মাকে আঘাত করেছে, মা সব খাবারগুলো বের করে ফেলেছে। এই কারণে রব্বুল আলামিন তার গোলামগুলোকে বলছেন, হামালাতুম উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। রব্বুল আলামিন বলছেন, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ মা তোমাকে প্রাণান্তকর কষ্ট করে গর্ভধারণ করেছে। সুতরাং তুমি গোলাম, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি মা পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ পড়বেন না? মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, একজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবীজি, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষদের মাঝ থেকে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আমি একজন গোলাম, সবার সাথে ভালো ব্যবহার করব, তবে আমি আমার যাপিত জীবনে সবচাইতে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করো। সাহাবী আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান, অতঃপর কার সাথে করব? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে করো। সাহাবী আবার বললেন, সুম্মা মান, অতঃপর নবীজি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কার সাথে করব? এবার আল্লাহর হাবিব উত্তর দিলেন, আবুকা, তুমি তোমার পিতার সাথে ভালো ব্যবহার করো। মায়ের কথা তিনবার বললেন, কারণ একজন মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে, একজন মা তার সন্তানের জন্য যে কোরবানি আর যে ত্যাগটুকু স্বীকার করে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে, পৃথিবীর কোনো বাবার পক্ষে এমন কষ্ট আর এমন ত্যাগ স্বীকার করা কখনোই সম্ভব না। এই কারণেই আল্লাহর হাবিব তিনবার মায়ের কথা বললেন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, একজন মা তার সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে, এই দুনিয়ার আলো আর বাতাস দেখাতে গিয়ে একজন মা যে কষ্টটুকু সহ্য করে, আধুনিক সায়েন্স বলছে একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে প্রথম ধাক্কায় যে কষ্টটুকু স্বীকার করে, সেটা হচ্ছে মানুষের শরীরের যত হাড়গুলো আছে সব হাড়গুলোকে একসাথে ভেঙে ফেললে যতটুকু কষ্ট হবে, একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করাতে গিয়ে তার চাইতে বেশি কষ্ট স্বীকার করে। এই কারণে আসুন পিতামাতার সাথে সর্ব অবস্থায় ভালো ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক এনায়েত করুন, পড়েন আমিন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়ের, আজান দিয়ে ফেলছে, আর কথা আমরা বাড়াবো না। আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলছেন যে রাসূল আপনি আলোচনা করুন, এই আলোচনা মুমিনদেরকে উপকার পৌঁছায়। এর আলোকে আমরা একটা হাদিস নিয়েছিলাম, যে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, তার প্রিয় সাহাবীকে ডেকে 10টা উপদেশ দিয়েছিলেন। সেই 10টা উপদেশের মাঝে 2টা উপদেশ আমরা জেনেছি। 1 নাম্বার কি জেনেছি বলেন তো? শিরকের ব্যাপারে জেনেছি, আমরা শিরক করব না। 2 নাম্বার কি জানলাম? পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহারের তৌফিক এনায়েত করুন, পড়েন আমিন। যে সমস্ত যুবক ভাইরা আমার আওয়াজ শুনছেন, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনের আওয়াজ শুনছেন, পিতামাতার প্রতি আসুন আমরা সদাচরণ করি। তাদের সাথে অন্যায় করে থাকলে আজকে ক্ষমা চেয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।